আল্লাহ ও ভাই আল্লাহ ও ভাই খ তুই বাজার চুরি কদিন ধরে এসছো আসা আসা মাতিলা কদিন থেকে চুরি করে আমার করো খ তুই কিন্তু এবার জবাল কিনছস না পয়সা আমি বাজারে গেছিলাম পয়সা জানলেও কইছিল 5 টাকার ফান খাইছিলাম পয়সা বিশ্বাস করো পয়সা আমি পয়সা নিজের বললে খাইছি পয়সা পয়সা তো তোরে আমি দৌড়াই মোটামুটি তোরে আমি দৌড়াই তুই কইলে 5 টাকা তুই এর আগে কতদিন চুরি করছস আমার দিকে তোর জানার বাইরে আসা আসা কদিন থেকে চুরি করে তো ফেসবুক লাগে পয়সা সিঙ্গারা খাইলে আইসা এটা তো নিজের বললে খাই পয়সা ফেসবুক লাগে আমার কোনো খানি নাই নি পয়সা বাজারে আইটা যাইতে পয়সা ফেসবুক লাগে পয়সা আমি কত ফেসবুক যদি লাগিতে তুই খামাইছিস কেন এই মুক্তসর পয়সা এই মুক্তসর পয়সা বেন্দা লাগা না পয়সা ফালতু পয়সা পয়সা না হলো এই তোর গাড়ি বুঝতে দিতে চলি আই চলি বিদায় দিমু এরা ভাইসা আমি কিতা কই আমার কথা হলো কত সময় ধরে অনেক করে কুটরায় নাইনি তুমি এরা নয় কিছু রোবাইছা যাও কি তুমি ভিতরে গাইটা নোয়ার আমি ওগুলো কত সময় কুটিলাই জাগান কইছি ওখান করে যামে ও এইরাম লইব কত বড় সাহস আমার বাড়ি চুরি হইয়া খাচ্ছে নাই নি আমার বাড়ি আর দিলা তো পয়সা আর দিলা তো পয়সা এই জানোস না আমি পয়সা গোশেষ মারবা তো পয়সা জানোস না আমি তো পয়সা মাফ করে দিলা পয়সা তোর চুরি জিন্দিগি লাগি বন্ধ হইছে জিন্দিগি লাগি বন্ধ হইছে পয়সা দিলা পয়সা ওইসা ও আঞ্জিবা অনেক অনেক তোর কত মাসের বেতন আমি দিলেইছি অগ্রিম নিষদ গিয়া শেষ আর কোনো ভাউন দাউন নাই যাবাক পয়সা মহাশয় বেতন দিতে আসি পয়সা কি বেতন তুই চুরিও করছো আমার বেতনও খুঁজত নি আমি মানুষ পয়সা অভাবী মানুষ তুই চুরি করিয়া খাস আবার তুই তুই অভাবী মানুষ কইরাম কিতা হে যদি কোনো অপরাধ করিয়া থাকে একটা আমরা গরো বইয়া সমাধান করি না কেন ইলা তারে মারধর করা ঠিক নেই মানছে শুনলে কিতা হইব কোসাই এই রে তোমার কইলাম সকল জায়গা দরদ দেখানি চাইও না দরদ উতলায় পড়ে না নি আমার বেলা তো দরদ দেখাও না আখাম লাগাটার মধ্যে দরদ উতলায় পড়ে সাইজ আমার বাড়ি সিটি কাটে যাও ঘর যাও এরা ভাইসা তুমি নাইনি এটা ঠিক কাম করতো ইগো আসতে না চুরা বাচ্চা এরে আমার লিয়ে যখন বাজারও দিত নাইনি আমার চকলেট খাওয়াইতো আইসক্রিম খাওয়াইতো উচ্চ নেমে খাইতাম এই বাজার থেকে চুরি করতো আমি সবটা জানতাম ওইটা তোমারও কইতাম না উচ্চ নি এরা ভাইসা আমি জানে জানতাম ইগু একদিন তোমার তো ধরা খাইব কিন্তু ভাইসা তুমি যখন বাজির টাকা চুরি করতে নাইনি তখন তো বাজিয়ে তোমার হাতে নাতে ধরতাম কিন্তু বার্তা কি তোমার করিতাম না তুমি এগুলো বার করিল না এখানে বেশি ফাঁকি গেছো বেশি বাকি গেছ তোদের সিধা সিধা কইয়া আসলে মাথা তুলি দিছি তুই সিধা না এরে ওগুলো লইয়া করে যাও আমরা যদি পিঠা খাই নিব আমি ও দেখো যাই ভাই যাবো আলো আমি কিতা করলাম নকো যাই ই গিয়ে বাজার থেকে চুরি করতো ইগুচু তাই বাজির পকেট থেকে চুরি করতো একটু তো চুরি চুরি তো চুরি উড়ে গো দেখো সে কিতে মাতে এরে আমি কিন্তু তোরা কেসে দিব কিন্তু এই আমি আমার বাপর পকেট থেকে যেগুলো চুরি করছি আমি হরু আসতাম তখন আমার বুঝ আছিল না তখন আমারও বুঝ আছে তারও বুঝ আছে হ্যাঁ কেন চুরি করতো তুমি তাদের ঘরে যাও না কিন্তু মাথার মাঝে উঠে যাবো বাকি কিন্তু কেসে দিব আমি ভাই আইও তুমি তোমার বাইর লোকে বাতিয়া পারতাই আর তুমি তোমার বাইরে বুঝাইও পারতাই তুমি এখানে আমরা কেউ পারতাম না তান্ডে বুঝাইতে তাই যেখান বুঝার ওখানে বুঝো তবে তাই নে এখান বুঝই না অন্য এখান বুঝই আমি অন্য এখন বুঝি আমারে সারিয়ারে বন্ধু কই রইলারে বন্ধু কিতা খবর বা তুমি গদা না নে কি হয় আমি কথা ও সিনচি তুমি তো গুলজার বাড়ি খামো থাকো এই খান্দাকুটি করে এখানে বা তুমি কি তখন আর গুলজার বাড়ি খামো থাকো না আজকে পর্যন্ত খামো আসলাম পাইছো ও কত লাগে তাই আমার মাহুরাতে লাইছে খান্দিরাও আইসা আমার মনের দুঃখে পাইছে খান্দাকুটি তো হলেও মনের দুঃখে করে রে বা মনের সুখে তার খুব খান্দে না ধনী গরিব বড় লোক হলেও দুঃখেও খান্দে মনও যাবলা বেশি বেশি দুঃখ উঠে চৌকের ভানি হইয়া কষ্টটা গড়াইয়া পড়ে যায় আর কি যাও তুমি তোমার মনের দুঃখ খেনে খান্দা কিতা তোমার মনে এমন দুঃখ কি তো হয়েছে আমার তুমি পরিষ্কার করে কুলিয়া খাও অত খান্দাকুটি করিও না দুঃখ এই যোগ সংসার সকলেরও আছে বা সেওর কম সেওর বেশি তোমার ওখান খান্দার অত উতলা খেনে উঠলো ওগুলো তুই কুলিয়া খাও পয়সা 6 মাস ধরে পয়সা আমি তাই বাড়িতে কাম করি পয়সা একদারা শুনতে কি ফান করতে পয়সা তাই আমার যে মারামারি করে পয়সা ও তো আজকে পয়সা বাজারে গেছিলাম আর আমি 5 টাকার ফান খাই নিচ্ছিলাম কত লাগে পয়সা আমার যে মাইন মারতো পয়সা খালি আজকে না পয়সা আমি যে 7 দিন হলো খাইলে পয়সা যে মাইন মারো আমার কিতা মুখ লাগে লাইলে পয়সা আইটা আমি বাজারও যাই সিঙ্গারা দিকে জানে চাইলাই খাইলাই পয়সা
আমার ডেইলি জানে চাই, আমি ডেইলি খাইতে চাই আই পয়সা আটটা খাইলাই ওটা খাইলাই করি তাইলে আমার যে মারামারি করোনা আমি হিসাবো বেড়াতারা লাগি যাই পয়সা ইয়ার মাঝে পয়সা এই মাসের বেতনও দিছই না গর্দনার দইলে আমার এটা কইলে ওখানে লাগি পয়সা যাও কিতা করবা রে বা খান্দা কাটি করিও না দুঃখ লইও না বুঝছেন পয়সা বেতনে পয়সা মারতে বুঝতাম পারছি আচ্ছা তুমি আমার তার আগে এখন কথা কোস তোমার এই হিসাবের মধ্যে তো বেড়াতে লাগি তার লাগি 100 টাকা 1000 টাকা হইলে হয়েছে কত 5 টাকা আর 2 টাকা এটা কিতা চুরি তো চুরি হোক বেহিসাব তার বেহিসাব 5 টাকা থাকুক আর 500 টাকা থাকুক তুমি গরমিল করলে তো করছো মূল কথা তুমি ওখানে আমার বুঝাইতে চাই যায় যে 5 টাকা 10 টাকা মাঝে মাঝে চা নাস্তা এটা করে বাজার করতে গেলে কিন্তু তারপরে কিন্তু ঠিক না তুমি যে স্যার যদি 1 টাকাও খাও তারে খইয়া খাইতা তো যেদিনও খাইতাম আইয়া কইতাম এর মধ্যে পয়সা তাই আমার যে ওয়াইন মারতে পাইতাম ও আজকে আমি বললে কইছিলাম পয়সা ও আমার যে ওয়াইন মারতে পাইতাম মাই 5 টাকার লাগি কেউ বাড়ির কর্মচারীর উপরে লাভ তুলে নিবা হ্যাঁ তা তো ছোড়ো মন নাই কিতা করবা রে বা বেচারার টাকা পয়সা আছে বুঝছো নি এর লাগি বেচারা তোমার লাগিলে অন্য কাম করেও জারতো পারে কেউ যদি অন্য কেউ যদি এই ধরনের কর্মকাণ্ড করতো টাকা পয়সা থাকতো না সে তো আর জারতো পারলো না আমরা দেশে এই বিষয়টা প্রচলিত হয়ে গেছে কেউ যদি কেউ টাকা পয়সা দিয়ে মাসের খামো রাখে মনে করে তার হলটা কিনে আলো এনেছে তোমার শরীরের উপরে হাত তোলার অধিকার তো বেচারার নাই গুলজারে এই কামটা কিন্তু ঠিক করছে না যাই হোক কষ্ট পাইও না আমার তো কিছু করার নাই আমরা গাঁও দেশের মানুষ যাই হোক তারপরে আমি গুলজারে পাইলে বিষয়টা সুন্দর করে বুঝাই খুবই মনে হয়তো বা তোমার চাকরি আমি আবার তার বাড়িতে লয়ে দিতে পারতাম না চেষ্টা করবো তোমার ওই যে চলতি মাসের বেতনটা লয়ে দেওয়ার তুমি খান্দাকাটি করিও না গরিবের জন্ম হয়েছে আসলে সবলের রাতের অত্যাচারিত হওয়ার লাগে কিতা করবা কাম কাজ করলে 1 টাকা 2 টাকা আটা না এটা হিসাব করবা তারা কইয়া খাইরানি বা না কইয়া খাইরানি ওই হিসাবটা হওয়া লাগে করবে ঠিক আছে বুঝলাম সরল মনে তুমি কামটা করে লিছো গরল ধরে লিছি আর গুলজারের কথা যতটুকু শুনলাম এই কথা খামলা করতে শুনলো আর তুমি এটা তার একটা বাজে অভ্যাসে পরিণত হয়ে গেছে খান দিও না বা যাও তুমি ঠিক আছে যাও দেখো না কিতা করা তা খাই গো আমি যাই দুনো ওখন অতটা আমারে মনে করিয়া দেওয়া লাগবে না আমি কিতা ফুরুতা না কিতা যে আমি গিয়া কথা করতাম না আমি খামলা মানুষ আমার এক কাম আমি গরিবিয়া জন্মিছি আমার আমার মালিকে যে হুকুম করব আমি ও কাম করতাম আমার আর কোনো কাম নাই বুঝলাম তো আমি ওটাও কইতাম চাইরাম তুমি সুন্দর হইয়া চলিও আর কোনটা নাই আল্লাহ মাবুদও আর বার আস্তা রাইতের ওখানে বুঝাই না এবারে তো আমার বাড়া মানুষ না মাজর আটির আমরা গুলজার ভাই রমিজে আমারে আমি তারে কোয়া বাদে কইছে ঠাস করে টান কথা টান মানুষ লাগবে আগর মানুষ তাই বিদায় করে দিছে অনেক গিয়া দেখি আমার এটা খোঁজা দেওয়া লাগতো না তাই তো গাঁর ভাই আসো বলি ভাই আমি তো গাঁর ফুয়া তোমার ইনো আমার থাকার দরকার না আমার গরু বহু আছে আমি যদি তোমার খাম কাজ শেষ করিয়া বাড়িতে সকালে আমি টাইমের আগে যাই গিয়ে তোমার কামও লাগি যায় ইনো তো আর আমার সমস্যা না তাই আমি কেন বুঝাইয়া কইনি আচ্ছা বুঝাই হইও তাই না যদি কোনো সমস্যা না হয় তাইলে তো তুমি বাড়িতেই বাই নাইলে অন্য থেকে যাইবা এর বাদেও মানুষে যদি মাসুরা বছরে খামলা রাখে তারা স্যার আইতে দিনে কোনো লাগান খাটাইতেও পারে অনকুর মানুষ হলা তোমারে বেতন দিব চাইব তার অকলতা এবার উদ্ধার করে তো খাম না থাকলেও বইতে দেখতে পারে না কইব দেখে দূরই চাইয়া বইতে আসি যদি দেখে বনো জিরাইরাম আনতা যে কাম দিব আর না 5 টাকা দিয়ে বাজারও কইব এটা ভানা আমি বুঝলাম এরে আর ওখান কথা তুমি যার বাড়িতে খামো যাইরা তাই বুঝি খামর মানুষের উপরে হাত তুলো ইখান কিতা হাসানি কিয় সকল সময় হাসাও আর কথার আর আমি একজনের বাড়িত খামো যাইমু আমার দ্বারা যদি তার কোনো ক্ষতি হয় এতে একজনে কঠোর কথা কইতে পারে আর যদি তার বেশি ক্ষতি হয়ে যায় তাইলে হাত তুলতেও পারে আর আমার এখানে হাত তুলতো আমি গাঁও দেশের মানুষ আর আমার দ্বারা তার কোনো ক্ষতি হইতো না সকলের লগে আবার বাদ ব্যবহার করে না সব মানুষে আমরা বাড়া থেকে যে মানুষের গুজব শুনি আসলে খান্দাত গেলে বোঝা যায় সে কিতা না কিতা গুলজার ভাই আসলে অত বাদুত না আর আমি তো আর চিন্তা করতাম যতক্ষণ জানবা চাই চলা যায় কিতা আর করবা আমার তো চিন্তা আমি যদি বেটা কই ইনো আমার টাকা লাগবো তোমারে আমি কি তো আমি তামো গিলা ও দেপালা করে বুঝাই কইতাম আমি তুমি বিয়া আর লিয়া চিন্তা করিও না যাও তুমি আচ্ছা আমি বিয়া আগে দেখি বাইল কিতা সয় সালামতে যাইও ভাবি জি ও ভাইয়া রুবাই ও এর বাবা তুই দেশো নি তার মতো ও যে আবার তাই লাগাইছি খালি মানুষ না এরে তাই তো টান জীবনে তো তাই চুরি করলাম বুঝছো নি ও ইটা করো এরে তুমি কেরমে তার বুঝাও আল্লাহ এদিন জমে জানি যাস না ওইদিন বুঝবা তার আমি তোমার বাইরে বুঝাইতাম পারতাম তুমি তো দেখছো আমি তার লোকে বাংলা মন্দ কিচ্ছু মারতাম পারি না তাই না আমার লোকে যে ব্যবহার করো কারণ যেখান মনে আছে তাই ওখান করছো আমরা যদি এটা মাথা যাই তাহলে আমরা দুশ্মন হইব তাহলে যেদিন জমে তো ওরা দিন ধরবো
এখন ইনো বইয়া আমরা ইলা যদি সাল্লা করি আর তাই যদি ইয়া দেখো তাহলে আমরা খবর আছে আমি যাই কি বুঝছেন ইলা মাথা যাইতো না মনে বাতান লইয়া আমরা সাল্লা করব তুরাও তোরাও তুরাও আমি পারবো। বেশি ভালো না তুরাও ইরোলা আমি উচ্চ নি তোমার জামাই পয়সা বাড়িত নেই ও ভাই সাহেব বুঝলাম না কেউ কি তা বাড়িত নাই ও ভাই সাহেব জেড ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিতা বিষয় ভাই সাহেব রমিজের লগে মারছিলাম আমি তো কোনো কাম কাজ না ওরে কিয়া কইলো আপনার করো মারছি আপনার লগে আইবার লাগে ও আমি আইছি ভাই সাহেব আইছো ভালো হয়েছে আর তোমার তো আমি সিনিয়র তুমি খাম খাজে খুব ডাট খাম খাজ মন দিয়ে করতে পারবে তো যে পয়সা খাম খাজ তো আমি সবসময় মনোযোগ দিয়েও করি সব খামও আমি নিজের বললা করি তো ভাই সাহেব আমার এখন কথা এটা বা জের ইসলাম আইও দেখি কথাবার্তা শুরু করে দিলাই এরে বিচারা কিতা হইতেছে এটা শুনলাম না হয় আচ্ছা খো কিতা হইতা ভাই সাহেব তেমন কোনটা না কত হইল কি আর যেহেতু আমি তো আপনার গাঁরুক আমার বাড়িও মাতা কইরাম কি আপনার এখানে একবারে না তাকিয়া আমি যদি আপনার হল খাম কাজ করিয়া আমার বাড়িতে গিয়া ঘুমাই তাইলে তো আর কোনো সমস্যা না আবার সকালে গিয়ে আপনার হল খামো লাগিলাম ও কথা নেই এখান তো বড় ভালো হয়েছে আমার লাগি তুমি বাড়িতে গিয়া ইয়া কাম করবা খুব ভালো হইব তবে রে ভাই আমার খাম কাজ কিন্তু বেশি খামও কিন্তু ফাঁকি দেওয়া যাইতো না ভাই তো ভাই সাহেব আমার তো খামর লাগেও লাগে আমার জন্ম হয়েছে আমি গরিব মানুষ ও খামও যদি আমার করা লাগবে এই খামরে আমি মনোযোগ দিয়া করি তো ভাই সাহেব রমেশ ভাই যে বেতন কইছিলা তা না কিটা তোরা বাড়াই দিবা না 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 রমেশের যে বেতন কইছে ও বেতন আর তোমার খাম খাজ দেখিয়া যদি আমার বালা লাগে আমি যদি তুষ্ট হই তে মনে করিলে আমি এটা মনোসাদ করবো না বুঝছো নি কিতা কইছি এত কোনো মাত কথা না ঠিক আছে তাই কাম করো যাও ওখানে দান কতটা আছে উনকে বস্তাত পড়ো কি যাও আর কইরাম পয়সা রে ঈদে বাইতে আমারে তোরা মায়া করেন জানো সম্পূর্ণ সব কিছু পাইবা তোমার কর্মের মাধ্যমে তুমি খাম যত বালা করবা আরো বহুতটা পাইবা তুমি বাইরে কোনো চিন্তা না তুমি দাম কিতা বস্তা করি তুমি বস্তা করি লাও কি যাও যে যে যাও ভাইয়া কিতা হইছে ভাই কই গেলা আমি উন্দাবা কাম করাম ও ভাই আইও এই বাবা আইলাম বারাকাত দিতে আইও তোমার মুখান দেখা দেয় ও ইয়াল্লা ইয়াল্লা তুমি তো খাম করাই এমন একটা ঘটনা আসলে আওয়ার সময় এমন একটা ঘটনা লোকে দেখা হয়েছে আমার ভিতর থেকে বিষয়টা জানো না তোমার না আপনার জীবন আমি শান্তি পেতাম না কিতা হইছে ওই যে গুলজার আছে না এ তো বড় খারাপ মানুষ কিতা হইছে তার বাড়ি খানের বেড়া থাকতো মানে গোদা ওই এই কিতা করছে জানো প্রায় 6 মাস তার করে খাম করবো খাম কাজ করিয়া মনে হয় ফার্স্ট ইয়ার ফার্ম মনে হয় তারা না হইয়া খাই দিয়েছিল যে মায়ের দিছি বাদাম দিতে দিতে বেটারে করতো না দুইটা বাড়ি থেকে বিজয় করে দিছে ও মা এসমেশ আমি উনি খালি বাড়ি থেকে বিজয় করে দিচ্ছে না তো তার চলতি মাসের বেতনটা রাইকে মতো বিজয় করে দিছে চিন্তা কর মানুষ কত খারাপ হয় আসলে তো এটা ঠিক করছই না হেটাও তো মাস কাম করছে কত কষ্ট করিয়া তার টাকা কিন্তু তো দিতে আসতা ওখানে যখন সংসারে মানুষ সকল আসলে যত দিন যায় অত বেশি খারাপ হয়ে যায় বুঝছেন মানে মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি কিছু আর মাথার মাঝে থাকেন না ওটা মাটির লোক এবারে নোংরা লোকে বিশ্বাস এবারে পিষ্ট হয়ে যায় বুঝছেন অত খারাপ হয়েছে মানুষ তুই যদি আর কটারে যদি কোনো ধরনের ভুল যদি তার দুইটা থাকস তোর ঘরে যদি তোর না হইয়া যদি কিছু চুরিও হইয়া থাকে তুই তার লোকের সমিলে মাটি মনে তার যে বেতন আছে ভাপ্য আছে ওগুন দিয়ে তারে বিদায় হো ও মাই আমার তো লাগে ও ফুয়ার বেতন আঁকড়িবার লাগিও ওনাকে বেতন দিতে পারেন না একটা ইস্যু বা হইলে একটা হেতু বা হইলে আনন্দ তারা মারি দেয় আর ওকে খাটা রেখে দিতে পারেন শয়তান ওই এখান তো তাই ঠিক করছই না একটা মানুষের 6টা মাস কষ্ট করে কাম করছে তান পাওনা বেতন কিন্তু তো দিয়া দিতে আসলা যাই হোক তুমি নৌ বাইরিছো ওখানে চাও খাইবাইনি হাইলে কপাল আমি কিন্তু এখানে সাধু পাইছি গরু ঢুকিও দেখা যায় তোমার সান মুখটা দেখা তার না তোমার তো গায়ে ভাইলাম নাও তুমি কইলে মুখটা লোয়াইয়া তোমার বিষয়টা মনে হয় শেয়ার করলাম জিনিসটা মনে পর থেকে আমারও খারাপ লাগে বুঝছো নয় সাহেব বালা করে এখান থেকে সাল হয়ে যাবে এর মধ্যে গুলজারি করে না হনি গোদারি করে না হনি আমার মাথাতে খাম করে না রুমো গিয়া বউ আমি চা বানাই লই আই আচ্ছা আধা দিয়ে একটু বলে যাও আচ্ছা আচ্ছা পয়সা সকল খাম কাজ আটাই দিছি আর কোনো খাম নাই আমি বাড়িতে যাই গরুরে খানুনি দিছো তো ঠিক মতো যে পয়সা গুড়া উড়া খাবাইয়া দরে থালালো মারি আইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওবা কোয়েল দিছো কোয়েল পয়সা মনে হয় কোয়েল দেওয়া হয়েছে না মনে হয় দেওয়া হয়েছে না বুঝলাম না বিষয়টা দিছো না নি তুমি জি না কোয়েল দিছি না কাম করে কই যাও আপনার বাই দিনে মক্তসর তান্ডে হইলে দিলাই মানে খালি কোয়েল খানো আর কল খামাটাইছে জের ইসলাম আমি কিন্তু আগেও কইছি আমার খাম কাজ বেশি খামক কোনো ধরনের গাফিলতি করা যাইতো না আমার ভাই গিয়ে কোয়েল দিত কত বড় সাহস তুমি বুঝলাই নি তুমি কিতা কইরা ভাই সাহেব
আমার ভুল হয়ে গেছে আপনি চিল্লাই না যান আমি কয়েল জ্বালাইয়া দিয়া যাই না না অহনকো জ্বালাইলে হইতো না আর তোমার লগে যদি অহনকো আমার দেখা না হইতো তো তুমি খাম ফাঁকি দেখে লাগিও নে আমার গরুরে মশাই খাইয়া মারলো নে ভাই সাহেব কইলাম নু এখানে আমার ভুল হয়ে গেছে ভবিষ্যতে এই ধরনের আর ভুল হইতো না আমি কয়েলটা জ্বালাইয়া দিয়া যাইতাম না না অনেক জ্বালাইলে হইতো না তবে তুমি মনে রাখিও তোমার মাসের বেতনটা কিয়া খাটা যাইবা আজকে যে তুমি খাম ফাঁকি দিছো ও ভাই সাহেব এবার কয়েল জ্বালাইছে মানুষ মাত্র তো ভুল হয় ই আপনি কি জাতর ব্যাপারটি মাত্রা কিতা কইলে তুই কিতা কইলে আমি বেবার আমি যা তো বড় সাহস আমার না কই আমি বলে বেবার আমার তো স্যার মাত্র স্যার কি হয়ে যাও আমি যে মাইক লাগাই দেখলাম আপনার খানি দিয়ে আওয়াজ হামায় নানি বুঝি হয়ে যাও আসতে পড়ে গেছে ভাবি কি তা লাগে রাখবো কইলাম আইলে আমরা বাড়ির হুড়ুমুড়ি এক সিমনি আছে বেশ মানুষেরা কইলাম না কয়েকজনরে কইমো আর কি ও বদরমুন্সি এবারে লিমন ওরকম 2-4 জনরে মানে কইস ইয়ে করতো কালকে হুজুর হল খাওয়া বাদে তাই জানে সানাস্তা খাই যায় থাকি ওই যাও পুজোর হলে কি তা রাত খাইবানি হয় খাইব কেনে কোনো সমস্যা নাস্তা খাই থাকি তার লাগে সানাস্তা তারা খাইব আমি সানাস্তা খাওয়াইমু এটা আমার ইচ্ছা আপনার কোনো সমস্যা ও না 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 ঠিক আছে কইলাম ও লিমন ভাই না হ্যাঁ আর বদরমুন্সি বদরমুন্সি আচ্ছা আরো 2-4 জন যেবা যারা আছে আমরা ও জানা উনার ভিতরে বেশি মানুষ কইতাম না গাওয়াজ হরাত যাইতাম না আমি ওই যাও আমার দুর্গা দিল ওগুলো কইতাম না কইতাম না না তুই সিধা তোলহান সিধারে কইবে আমার বাড়িতে অঘটন ঘটাইবে যা এইরাম দেওয়া খুবই না এটাও যে কুদানি দিছে তার লাগি মা তো মাথা যায় না মাই কেখান লিয়ে নির্বাচন আইয়া হারলেও বেমার লাগাই দে জ্বালানি হয়েছি নি কয়েল ই বলতে তার না হয় যাইরাম কি হয়েছে আও না আইলে আমার বাড়িতে কিছু মেহমান মুসাফির আইবা তুমি সকাল সকাল আইও আমার লোড একটু বেশি ইচ্ছা হয়েছে তোমাইয়া কি কইছে ধীরে ধীরে দিতে না হবে একটু আউটসাইড দিবি তো কি কইছে ডাকাডাকি হরাইবে আমার তো খাম খাস ও বাবা রে তোমার তো খামখাজু হয় ঘরের মাঝে আইয়া ঠান্ডা আমি একটু বলে তোমারে খাই না খালি তোমার খাম ও তো খামখাজ দুই আছে কিতা করে আমি বুঝি না খালি বই ঠিকও ওটা সমস্যা না তো সমস্যা থাকে এমনিও ডাকলাম ভাবলাম কত বই তুমি আমার খান থেকে অব্বো তোমার সেরাটা দেখি হুঁচি মানছে হয় আগের মুরব্বী হতে হয় আর যে সাকা তো খামো যাওয়ার আগে যদি বউর চেহারাটা দর্শন হইয়া যাওয়া যায় তখন বলে খামের মাঝে খালি বরকতা খালি বলে লক্ষ্মী আয় এখান গেল বিষয় ওটা লাগে তোমার ডাকলাম তোমার ডাকতে আমার মাথার মাঝে আর একটা বিষয় হয়েছে কিটা তোমার নাম ও যে তোমার নাম সুমাইয়া রাখা হয়েছে ইগু তো বারা মাঝে ডাকলে তো জিনিসটা আসলে অশ্লীল লাগে তোমার নাম তো দন্তস্ব যেটা এটা তো উচ্চারণ হতো না সুমাইয়া তো তোমার হইতো না সবাই তোমার এমন ভাবে ডাকো সুমাইয়া ইস বুঝছো বিষয়টা কি তা খারাপ লাগে এর লাগে ও তো ঠিক করছি সুমাইয়া নামে একমাত্র আমি ডাকবো আচ্ছা বুঝছেন আর বারা মাঝে তোমার নামটা অন্য কিছু হইল এরা তোমার ও নামে ডাকবো আর সুমাইয়া খেলে আমি তোমার জামাই আমি ডাকবো আচ্ছা তোমার যে নামে ভালো লাগে তুমি ও নামে ডাকিও কিন্তু বারা মিনিটের কইও না অন্য নামে ডাকতা কারণ আমার মা বাপে আকিকা করে আমার নাম রাখছো আমি চাইলেও তো নাম বদলাইতে পারতাম না ওহো এখানেও তো একটা কথা আকিকা হইরা মা বাপের নাম রাখছো কিন্তু চাইলেও আর বদলাই যাইতো না নামটা কিনা লাগে কি সুমাইয়া দেখ সমস্যা নাই গরম হয়েছে কি আমি যে গভীরভাবে চিন্তা ভাবনা করছি সকলে তার এই চিন্তা ভাবনা খান করতো না তাকি যাও আমার হৌর হৌরে দিয়ে নামটা রাখছেন সব করিয়া ও নামও থাকি যাও ও নামে আমি তোমার ডাকবো না মানছি রকম না আমি তোমার ডাকতো যাও আজকে তরকারি কিতা রান্না তোমার খুব পছন্দের একটা তরকারি রান্ধিলাম খেনে তুমি গেরান পাইলা নানি খোসান কিতা রান্ধাম ওহো ও তার লাগে আমি ফোনেও কিন্তু গড়াত পাইছি আমলও দিছি না ভাবছি লাগা করে মনে হয় সেগুলো রান্ধে ও আমি বাগানের মতো রাখাইছি বুঝছি তুমি কিতা রান্না মুখি দিয়ে ইলিশ রান্না ঠিক না ওই ঠিক আছে আমি এখন যাই কি তরকারি আবার মুড়ে ধরে দিব হাই রে বাবা বউ না কত বল বইয়া ব্যবসা করো তাই বেড়ে ও ভাই বদলাই ভাই দিবা হে আয় তো ধরবা ও মখতসর নি আইও রে ভাই আইও আই না আমি যাইতাম ওই ভিতরে আইও না কই কোনো এসো আসলে ভাবি নি গলাও না যায় ইয়াল্লা তো ভাবি গলা অন্য বাকা দূরত্ব বজায় রাখছি রে ভাই আইও সমস্যা না আচ্ছা আমি যাই বন্ধু আছে যাও ঠিক আছে তো গাইরা জানতো জানতো বলা না জানতো মজা করে রান্দিও এর কথা বলছিলাম বলে দেখো আমার পয়সা না আমার হঠাইছেন পয়সা কালকে তোমার দাও
সার স্কুলের দাওয়াত আমরা বাড়ি গুলজারে দাওয়াত দিছে হয় সাবি স্কুলে খাইতা হয় বুঝলাম না আস্তা দিলে তোমরা বাড়ি সাবি স্কুলে দাওয়াত বিষয়টা কিতা আমি কোথায় জানি না রে আমার ওইটা ওইটা তুই দাওয়াত খান লইয়া যা গিয়া দাওয়াত দিয়ে আইবি ওইটা মোল্লা কতজনের মধ্যে বা খাইবা তুমি তো গিয়া বলে সার স্কুল খাইতা ও মাই কিছু একটা আছে এগুলো তো আর তোমার হওয়ার কথা না ওই। তুমি তো আর কথা বুঝো না ওই। এই দুই দিনের বাইকের কিছু তো তোমার জানার কথা না ওই, ওই। তোমার বাইক তো গুলজার লেগে জ্ঞানী মানুষ সব তো তার মাথা মধ্যে রাখিলাই তোমার টোটো আর দেয় না যদি তোমার টোটো আঘাত দিলে তুমি জানাতা হয়ে হয়ে বেড়াইবে তো ভাই তুমি ভালো আছো নি ওই ওই ভালো আছি মাই তোমার যে ফুলফুলা লাগে ওই দোয়া করি আমার না দোয়া আছে তোমার ভাই মায়া করে নিয়ে গুলজার ভাই বিয়ে ওই তাই যে মানে আমার ভাবি ঠিক আছে ও এটা আমার ভাই সব ঠিক নাই আরে উল্টা উল্টা বলো এর অবদান ভাই আমি নিয়ে যাবো এবার ও লিমন ভাই যে ওই ও লিমন ভাই বলছি তাকেও দাও দিতে ও তো কয় তুমি দাও দেওয়া লাগে ওই খারাপ কথা জিগাইলে তুমি যে তোমার ভাই গুলজারে কিন্তু খুব খারাপ খবরের মানুষের লোকে তুমি তো মানুষ বালা তোমার চরিত্রও বালা আল্লাহ তোমার সহস্র করে বানাই দিয়েছে হলু বালা রে ভাই হলু তাকি যাও বেশি সালা বলে তুমি চলা যায় না গুনা লইয়া খালি কয় করে যাও লাগে ওই দেখো তোমার ভাইয়ে এই যে তারপরের বাইরে উঠে দিলেছে বাড়ি থেকে বেজা হই না মাসের বেতনটা ফোন দিছে না এটা কিনা ঠিক করছেন হোসেন দেখি ও না না এখান ঠিক করছো না এখানে বলছি বাদের বাপিরও বলছি বলছি তুমি কেনবে কেনবে তাহলে ঠিক করিস না বুঝছো নি বাপি বলছে তাই মাথা তার মাটিটা উঠতা না বুঝছো নি ওই রকম ধর ভাই তুমি আধা মতো হইলে বুঝছো নি তাই তাহলে এটা ঠিক করে এটা হলো তো দুজন কথা এবার জানি না এটা ওই ওখানে তারপরে তোমার মায়ের তো তারা বিদেশ করে একদিন থেকে ভালো আল্লাহর মধ্যে তুমি তো খুব ভালো ভালো খাওয়া করো আচ্ছা ঠিক আছে দেখে খাইব নে আমার ভাই বিয়া খাওয়াইনি বেট বইরা বাপি হয় বাপি মায়ের যাই যাই বলতো আচ্ছা আচ্ছা ও দাওটা দিলে আর ওটা খাইয়া দাও না ও নাই আমার দাও দিলে পরে সিলা দিলে ও হয়ে গেল আচ্ছা আচ্ছা যাই হোক কিন্তু আচ্ছা যাই কোনো সমস্যা নাই বাহ দেখো স্যার নদীর দুইটা দ্বারা দুই লেখা এক দ্বারার মধ্যে খালি উঠ না খা 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 করে অহংকার হানাহানি লোভ স্বার্থপরতা আর আরেক দ্বারার মধ্যে কত নম্রতা কত ভদ্রতা কত সুন্দর ঠিক আছে ওটাও দুইটার নিয়ম ফাঁসার মতো আর সমান না সুমাইয়া রান্ধো জলদি করে রান্ধো এবার আবার দাওয়াত একটা আইছে গুলজারার বাড়ি দিয়ে খাইতাম তুমি কি তখন বারো হয়ে যাইবাই কিনি ওই আমি যাই আজকে সকাল যাইতাম আমার কামড় যাওয়ার সময় হয়ে গেছে। হইরাম গীতা আমি বাজারের টুকা একটা বানায় রাখছি তুমি যাইতে গুলো ইয়া যাই রাখো তোমার টুকা ও শুনো আমারে বাইসাবে ফোন দিয়া কইলা তুমি আম্মার লগে কিতা কিতা লাগি রাগ করছো রাখি তো এমনি করছিনি আমার জানোর জ্বালায় করছি আমার আর ভালো লাগেন না কেনে তোমার জানোর মাঝে অত জ্বালাটা কিতার বালা লাগতো বা না কেন তুমি জানো না তো আম্মাই আমাদের পশ্চিমর জায়গা যে প্রত্যকান আসলো ওখান সারা বেচিলি বেচিয়া বাইসাবরে একটা ব্যবসা ধরাই দিছে তাই কি তা ফারতা না আমারও তুলা টেকা দিতে এখান থেকে আমি তো তোমার লাগে কিছু করতে পারলাম না কেনে তাই জায়গা বেচুন পাইছো তারার দরকারে তারার এক উপকারের লাগি আর তুমি ইনো হরাইছো দাবি করো কিতার লাগি তুমি মাসে মাসে এর বাদেও তারা তো যা পারে তোমারে দিয়ে তুমি মাসে মাসে যে টাকা দাবি করি আর এখানে কিতা তোমার দাবি ওলা দাবি কাটাইনি ই কি দেখো তুমি আমার দাবি থাকতো নানি আমি কি তাই ফেটর ফ্রি নানি তাই কি একলা ফেটর পয়েন্ট তোলা লইছুন নি আমি কি গাঙ্গের জন্য বাসি আইছিনি বাসি আইসো না তোমার এখন তারা বিয়া দিলাইছেন তোমার বরণ ভূষণ দায়িত্ব এখন আমার এখন যদি তুমি তারার গিয়া বারবার ছাতাও আর জ্বালাও আমারও তো একটা মান সম্মান আছে না আমি যে ওটা কষ্ট মষ্ট করিয়া আমরা তো চলি যাম তোমার অত কিতা লাগে তার মুরব্বী মানুষ তো খান্দাইছো বলিব গিয়া তুমি কিতা কিতা বলছো আমি একটা জিনিস বুঝি না তুমি এখানে আমার ভুল বুঝরাই আজকে তো বাইসাবে আম্মায় যাসিয়া আমারে কোনটা দিতা তাহলে তো তোমার মান সম্মানের দরকার নাই তারা পারি না নি তারা জানে না নি আমার সংসারের কি তো অবস্থা আজকে তো আমি সুখে শান্তিতে থাকতাম আমার সংসারটা সুন্দর থাকতো তো আর আমি তার কাছে হাত পাতি না তারা তো উচিত আসলো যাসিয়া আমার সাহায্য করতো শুনবো গরিব হইতাম পারি এর বাদেও আল্লাহ আমরা সুখী রাখছে হয়তো খাইতাম আসলাম কুরমা ফুলাও ডাইল ভাত দিত খাইরাম আর তারা কাছ থেকে আনাটা আমার কাছে আসলে লাগে আমি আমি যে ছোট হয়ে যাই আমার যদি একবারে জানোর উপরে দিয়ে উঠি যায় আমিও তোমারে শুনি যে তুমি আমার কোনটা করো তারা গেছে হাত পাতো আল্লাহ আল্লাহ চালাইলা আমি ভবিষ্যতে আশা করবো তুমি তারা গেছে আমার সড়ক গিটায় তুমি এখন মাতিও না আমি এমন কিছু করতাম না তোমার মান সম্মান যায় আল্লাহ তুমি মানুষটারে ভালো রাখি সই সালামতে রাখি খেলা আমি তো বাজারে টুকাও দিলাম না আজকে তো গরু বাজারও নাই আমি কি লাগান রান্না তাই তো ইয়ে বাদ খুঁজবা গরু খাম কাজ করিলাই বাদে আমি সময় করে লিয়ে যাই মনে বুঝলাম না গুলজার
দাওয়াত হইলো নাস্তা আমরা দেখা যায় ডাইরেক্ট ভাত খাওয়ানো হইলো। আসলে আমি দাওয়াত দিয়ে ভাত খাওয়াইলাম ও উদ্দেশ্যে আমার ব্যবসা বাণিজ্য ইদানিং একটু মান্দা যায়। ভাবলাম কয়েকজন হুজুরা নিয়ে গরুভাবে একটা মিলা যদি ফরাইলাই আর আমার আত্মার আত্মীয় দেবা যারা আসই 2-4 কইয়া আমি 4টা ডাল ভাত খাওয়াইলাম। ওটা হইল যে আমার মূল লক্ষ্য উদ্দেশ্য। বুঝতে পারছি খানিদানি তো বড় কথা না, ও যে আমরা আইলাম দেখো এক গাঁও দেশের মানুষ অক্টুই সবচেয়ে বড়। সাহেব পুরা না খাইলে এখন জমেন না আসল ইসলাম চা লই যাও। আপনার কি তো অবস্থা? চলে তো ভালো। চা তো এটা খাওয়া দাওয়ার পরে এবার চা খাইতাম নি। ভাত খাওয়া বাদে চা খাইলে খানিটা ওজো ভালাই নিছে রে বা। আচ্ছা সমস্যা নাই ইসলাম। সমস্যা নাই। ও তুই করলে কিতা? ও তুই করলে কিতা? গুলজার, তুই আমার মেহমানের শরীরে তুই চা বালাইছস সমস্যা নাই কি গুলজার। কারণে? তোর আমি কইছি না খামা ভুল করা দিত না? পয়সা দেখছি না রে, আমার ভুল হয়ে গেছে। ভুলই তো খানে। গুলজার বেচারা তো আর জানিও নি আমার উপরে চা পালাইছে, বিষয়টা বাদ দিলে রে বা, বাদ দিলা আমার তেমন কিছু হয়েছে না। বদর তুই বেশি মাতিস না, তুই হলতে বুঝছে না। এই কেন ভুল করিস? পয়সা কইলাম তো আমার ভুল হয়ে গেছে, আমি তো ইচ্ছা করি ফেলাইছি। ভুল করার তো কথা আছিল না। প্রত্যেকটা সময় তুই ভুল করিয়া বাদে উঠিয়া খোঁজ ভাই ভুল হয়ে গেছে। যে ইসলাম তোরে দিয়ে আমার হইতো না, তুই খালি ভুলও করবে, তুই ভুলও করবে আর আমার মিজাজটা বিগড়াইবে। তুই যা, তুই বাড়িও যাই মুহূর্তে, তোরে আর আমার দরকার নাই। বানো গুলজার, বানো। ও গুলজার, গুলজার পয়সা কিছু করে দেখো বউ, পয়সা আমার কত মায়া খরচ বুঝলি, আমারে কইরা আনি মেহমান হলো লগে বইয়া আমি চা খাইতাম। আমি তার বাড়ি যেদিন পয়লা আইছি নানি তাই না মারে যে মায়া করছে, যত বড় বড় ভুল করি তাই না মারে শাসন করো, মারছই না। তো আইস কইরা মেহমান হলো লগে বইয়া চা খাইতাম, খাইরাম না দেখিয়া গর্দনার দইরা বইয়া কইরা অন্য খাইতাম। ও বউ, তুমি ইলা চাইরা এখানে তোমার চৌকে মুখে দেখিয়া লাগে তুমি অন্য কোনটা পাবরা, তুমি অন্য কোনটা পাবো না। ভাই সাবর স্টাইলে ওলা, ভাই সাহেব আমারে ওলো মায়া করে। আমি যেদিনটা কি করে আইছি আমার জীবন তো দৈন্য, অত মায়া পয়সা আমার করে। আমি একটা খাই পয়সা আর একটা ইলা কোনটা না, পয়সা আমারে লগে লইয়া বইয়া এক লগে ভাত খাই, খালি ফারণ্যা মুখত তুলইয়া খাবাইতা, নাইলে আওখানো খোলা আমার জীবনে আমি যতখানো খামো গেছি কি ধরনের মানুষ পাইছি না গো বউ, আমি দৈন্য। তুমি কিতা লাগি আইছো? বাজারের টুকা ওগো তুমি ভুলে ফেলাই যাচ্ছিলে, ওগুলো ইয়ে আইছি। বাজারের টুকা ফালাই আইছি, তুমি কষ্ট করি আইলা এখানে, আমারে কইলেও তো আমি গেলাম নি। জানো নি আমি যে কোনো সময় যদি বাইসাবরে কই বাইসাব আমার ও দরকার, বাইসাবে উঠিয়া কই আমার খাম তুইয়া আগে তোর দরকার সার, ইলা মালিক সেউর কপালও মিলে না রে বউ। ইসলাম গুলজার, একজন খামর মানুষের মানবতা দেখিয়া যদি ওখান তোর দুইটা চোখ না খুলে ই জনমে আর কোনো সময় খুলতো না। আইও বা আমরা তাই কি আমি ভুল করছি রে ভাই জেন ইসলাম, আমি ভুল করছি। আসলে তোর মনটা যত বড় এখানে আমি ভাবছিলাম না রে ভাই, এখানে আমি ভাবছিলাম না।